উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গার মরিচা গ্রাম পঞ্চায়েতের এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার নাম করে তুলে নিয়ে যাওয়া হয় এক স্কুল ছাত্রীকে। রাস্তা থেকে এক যুবক সাইকেলে করে তাকে তুলে নিয়ে যায়। যদিও সেই ব্যক্তি স্কুল ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেয়নি, তাকে সাইকেলে করে একটি ঘরে নিয়ে যায় এবং ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে। যদিও ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা থানার অন্তর্গত মরিচা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ভালুকা গ্রামে। এই নৃশংস ঘটনায় তৃতীয় শ্রেণীর ছাত্রী তার বাড়িতে জানায়। তারপরে আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয় ওই ধৃত যুবকের বিরুদ্ধে। তদন্ত শুরু হয় আমডাঙ্গা থানার পক্ষ থেকে। ঘটনা ঘটার 2-3 দিন পরে ওই যুবককে গ্রেফতার করে আমডাঙ্গা থানার পুলিশ প্রশাসন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে গাফিলতি এবং এলাকার সুনিশ্চিত নিরাপত্তা নিয়ে মুখ খুলছেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই ঘটনায় ওই যুবককে পুলিশ গ্রেফতার করলেও পাশাপাশি আজ নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে আসেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি এটাও জানান, প্রশাসন এই ঘটনাটাকে চাপা দিতে চাইছে, না হলে এখনও পর্যন্ত পরিবারের কোনো সুনিশ্চিত নিরাপত্তা দেয়নি পুলিশ প্রশাসন। পাশাপাশি এখনও পর্যন্ত মেডিকেল রিপোর্টও আনা হয়নি প্রকাশ্যে। যদিও এই বিষয় নিয়ে আমডাঙ্গা থানার পুলিশ প্রশাসনের সাথে দেখা করবেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এবং পূর্ণ সহযোগিতা করবেন নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে। বলার নেই, ক্লাস 3-র একটা বাচ্চা, আপনি ভাবুন কি তার বয়স, কি সে বোঝে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। শুধু সে নয়, তার বান্ধবীদের, মানে বাচ্চা মেয়েগুলো যারা আসে স্কুল ফেরতা, তাদেরকেও টার্গেট। তো কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে বাচ্চারা রয়েছে, বাচ্চা থেকে বৃদ্ধা প্রত্যেকে এখানে অসুরক্ষিত। মায়েরা যখন আসে বাড়ির বাচ্চাদের স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, বারবার ধরে তার মায়েরা চিন্তা করে বাড়ি ফিরে আসবে। তো এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এর জন্য দায়ী আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং। কারণ যে কোনো রেপিস্টদের তিনি আড়াল করার চেষ্টা করেন। সত্যিকারের এই যে ঘটনা ঘটেছে, কি শাস্তি, একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে তো এই ঘটনা বাড়তেই থাকবে। আপনি ভাবুন, আজকে মধু বিশ্বাস, আবার গদাই তার ডাক নাম, আর তার বাবার নাম কাদের বিশ্বাস। বাবার নামটা জানলে বোঝা যাবে। তো এই একটা সম্প্রদায়ের মানুষ আজকে এইভাবে নিজেদের পরিচয় লুকিয়ে এইভাবে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে, এবং তাদের এতটাই সাহস যে আমাদের কিছু হবে না। তো স্বভাবতই একজন টার্গেট নয়, একাধিক টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা থানায় যাব এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং এদের নিরাপত্তার বিষয়ে আমরা কথা। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়া থেকে বলেছেন যে যদি হয় অপরাজিতা বিলে বিরোধীরা সমর্থন করুক। আপনার কি মনে হচ্ছে এই যে একাধিক রাজ্যে একাধিক নারী অপরাজিতা বিলটা এনেছে আয়ুবাস? আমাদের ধনঞ্জয়ের যখন ফাঁসি হলো, তো ফাঁসির প্রভিশন আছে। সত্যিকারের দোষীদের চিহ্নিত করে শাস্তি যদি উনি দিতে চান, অপরাজিতা বিলের প্রয়োজন হয় না। তো আমরা বলেছিলাম যে যদি সত্যি উনি শাস্তি দেন আমরা দেবো। তো আমরা সেই বিলে সমর্থন না দেওয়ার কিছু নেই, কিন্তু একই দেশে দুরকম আইন হয় না। আইন এখানে আছে, সেই আইনটাকেই উনি লাগু করতে পারে। এই অপরাজিতা আইন আনলে, বিরোধীরা সমর্থন করলে, মানে এটা একটা আইওয়াশ করতে চাইছে, যাতে এই সুযোগে যারা দোষী তাদেরকে উনি পালাবার সুযোগ করে দিতে পারে। পরিবারের লোকের সাথে কথা বললেন? আছে, পরিবারের লোকের সাথে আমরা কথা বলেছি। আশেপাশে বাচ্চা মেয়েগুলি যারা ওর সাথে স্কুলে যায় তাদের সাথে আমরা কথা। কি অভিযোগ জানালো আপনার? অভিযোগ তারাও নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ওই বাচ্চাগুলোকেও থ্রেট দেওয়া হয়েছে স্কুল থেকে আসার পথে, তাদেরকেও যে নিয়ে যাবে সেই ধরনের হুমকি, ভয় দেখানো তাদেরকেও করা হয়েছে। তার মানে এই মেয়েটি শুধু হয়েছে তা নয়, ওরাও বিগত দিনে হতে পারে। সেক্ষেত্রে কিভাবে পাশে দাঁড়াবেন? কেন প্রকাশ্য দিবালোকে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে এরকম ঘটনা? দেখুন, এটা আমাদের থানার প্রশাসনকে যথেষ্ট সিসিটিভি লাগানোর ব্যবস্থা এবং এদের নিরাপত্তা, স্কুল থেকে আসার পথে সেখানে পুলিশি টহল, যেগুলো সম্ভবত হয় শুধু স্কুল নয়, সমস্ত জায়গায় নিরাপত্তাহীনতায়। কারণ এটা একটা ভাইরাস হিসাবে ছড়িয়ে গেছে, কারণ এখানে প্রশাসন নির্বিকার। মন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি এই যে অপরাজিতা বিলের নাম করে একের পর এক ছাড়া পেয়ে যাবে। বিল তো, আইন তো আছে, তাহলে ধনঞ্জয়ের ফাঁসি কি করে হলো? আইন নেই এরম তো নয়। কদিন আগে শিলিগুড়িতেও একজনের ফাঁসি হয়েছে, আপনারা জানেন, রেপিস্টের। কি করে হলো? অতএব আইন আছে, সেই আইনকে উনার লাগু করার সদিচ্ছার প্রয়োজন আছে। সেটা যেভাবেই হোক, আমরা চাই দোষীর শাস্তি। এখনো এক সপ্তাহ হয়ে গেল, এখনো মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আসলো না। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, প্রকাশ্যে আসলো না মানে এটা ধামাচাপা দেওয়ার ঘটনা। এরা যদি চেপে যায় তাহলে এটাকে আড়াল করে ওটা অন্যভাবে দিয়ে দেবে। এটা তো প্রশাসনের মাধ্যমেই তো এই ধরনের ঘটনা ঘটছে। দোষীদের আড়াল করার চেষ্টা চলছে, এটাকে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবং এরপরে বলবে সেফেস্ট সিটি। কারণ এইভাবেই তো যতই চাপা দিয়ে দিলে তাহলে এটা রেপের মধ্যে পড়লো না।
তাহলে এটা সেফেস্ট সিটি হয়ে গেল, একটা রেপ তো কমে গেল কমসে কম। এরম করে পশ্চিমবঙ্গে ভুড়ি ভুড়ি এরম কেস চাপা দিয়ে দেওয়া, এবং সেটা প্রশাসনের মাধ্যমে, এবং এই জন্যই এই ধরনের ঘটনা বাড়ছে। আপনারা কি থানা প্রশাসনের সাথে কথা বলবেন? আমরা প্রশাসনের সাথে কথা বলবো, কি ধরনের আইন দিয়েছে, ধারা দিয়েছে, কি করেছে, এবং এই পরিবারের নিরাপত্তা এবং সিসিটিভির ক্যামেরা সমস্ত বিষয়ে কথা বলবো। তারপরে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। হ্যাঁ, স্কুলে পরে আমরা হচ্ছে এর পরে তো খুবই সাবধান হয়ে গেছি, তো সন্ধ্যার পরে পাঠাচ্ছি না, মানে কেউ আনতে যাচ্ছে না হলে কাউকে পাঠানো হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এই রাস্তাটা অতটা ভয় নেই, তবুও কি বলবো, কি আতঙ্কে আছেন আপনি? হ্যাঁ, একটু তো আতঙ্ক আছি। আর এইদিকে তো পাঠাই না, এদিকে জঙ্গল আছে, আর এই রাস্তায় তবুও পাঠাই, তাও হচ্ছে দিদি যায় না হলে বাবা যায় আনতে, এটাই হচ্ছে ব্যাপার। কি চাইছেন আপনারা? চাইছি এখানে যাতে এরকম ঘটনা আর না ঘটে, এটাই। ঘটনাটা শুনেছিলেন? হ্যাঁ শুনেছি, শুনে তো খুবই অবাক হয়েছি, কেননা এর আগে কখনো এরকম হয়নি, তার জন্য। স্কুল থেকে ফেরার পথে এরকম একটা, হ্যাঁ এটা খুবই খারাপ, কেননা এর আগে যদি এটা আমি শুনেছি যে এর আগে হচ্ছে সাবধান করে দেওয়া হয়েছিল, যে আর ওই যে হচ্ছে মেয়ের বাবা সে বলছিল যে এটা হচ্ছে কাকু হয়, একজন বলেছিল যে এরকম ছেলেটা এরকম রাস্তায় ওকে ডাকে বা লঞ্চ দেয় খেতে, বা অনেক কিছু খেতে দেয়, চকলেট, এটা আমি শুনেছি। এটা শুনে তো খুবই খারাপ লেগেছে, কেননা বাড়ির থেকে যদি আরও প্রোটেকশন না হতো ভালোভাবে, তাহলে ঘটনাটা ঘটতো না। তা বলেছে, অনেকেই বলেছে এরকম ব্যাপার, যে রাস্তায় ডাকে ওকে নিয়ে যায় বা কিছু এরকম বলছিল, এটা শুনেছি আমি। এই ঘটনায় যা ঘটেছে তা নিঃসন্দেহে নিন্দনীয়। হ্যাঁ খুবই খারাপ, মানে কি বলবো, বাজে, এটা বলাও যায় না। জি।